মাত্র ৬ দিনে চুল পড়া বন্ধ, সেই সাথে চুল হবে চমৎকার লম্বা এবং শাইনিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই বলো। চুল পড়া নিয়ে আমরা অনেকেই কিন্তু চিন্তিত থাকি, সেই সাথে কীভাবে আমরা আমাদের চুলকে লম্বা করব সেটারও কিন্তু অনেকটাই চিন্তার মধ্যে পড়ে যায়। দর্শক, চিন্তার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আজকে এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করবো, যে রেমেডির মাধ্যমে আপনাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল তো গজাবে ইনশাল্লাহ, সেই সাথে আপনাদের চুল থাকবে একেবারে চিল্কি মজবুত। দর্শক, আপনারা দেখেছেন এখানে আমি 1 চামচ মেথি নিয়েছি। শুধুমাত্র 1 চামচ মেথির মাধ্যমে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু আপনাদের চুলের উপকার পাবেন। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি দারচিনি। পিওর্স অনেকেরই ধারণার বাহিরে যে দারচিনি আমাদের চুল পড়া বন্ধ করে, সেই সাথে চুলকে কালো এবং টেকসই করতে 100% কাজ করে দারচিনি। তাই অবশ্যই এই রেমেডির সাথে আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3-4 টুকরা আপনারা দারচিনি ব্যবহার করতে। বিকজ আরেকটা যে জিনিসটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ আমরা সকলেই জানি যে পেঁয়াজ চুল পড়া বন্ধ করে, এবং শুধুমাত্র চুল পড়া নয়, চুলকে মজবুত করতে এবং গোড়া থেকে শক্ত করতে, সেই সাথে ভিউয়ার্স চুল থেকে সম্পূর্ণভাবে খুশকি মুক্ত করতে কিন্তু এই পেঁয়াজ আমাদের অনেকটাই কাজ করে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন যে খুশকি কীভাবে নিমিষে দূর হয়ে যায়। এখানে যে পেঁয়াজটা আমি ব্যবহার করতেছি, ভিউয়ার্স অবশ্যই চেষ্টা করবেন এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু কুচি কুচি করতে। আসলে কুচি কুচি করলে কি, এখানে পেঁয়াজের যে একটা নির্যাস সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে বের হয়ে যায়। বেশ, আপনারা দেখেছেন ওইদিকে আমি কিন্তু দারচিনি আর মেথি দুটো কিন্তু একটু ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার উদ্দেশ্য হলো, আপনারা অনেকেই জানেন মেথি কিন্তু একটা শক্ত জাতীয় জিনিস, তাই এটাকে ভিজিয়ে রাখলে কিন্তু একটু নরম হয়, সেই সাথে এখান থেকে কিছুটা নির্যাস বের হয়। আবার যখন আপনারা চুলায় দিবেন, অনেক সময় কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এটা একেবারেই সিদ্ধ হয়ে যাবে। ফাইনালি ভিউয়ার্স, আমি 10 থেকে 15 মিনিট কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর অফ ক্যামেরায় কিন্তু অলরেডি আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি, সেটা হচ্ছে এইখানে আমি কিন্তু 1 চামচ মেথি নিয়েছি এবং 3-4 টুকরা দারচিনি নিয়েছি, সে সাথে শুধুমাত্র একটা পেঁয়াজ নিয়েছি। এই কয়টা উপকরণের জন্য আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি। ভিউয়ার্স অবশ্যই কিন্তু এখানে 1.5 কাপ পানি ব্যবহার করবেন। এখন কথা হলো যে 1.5 কাপ পানি কেন? এখানে 1.5 কাপ পানি হচ্ছে যে কি, ভিউয়ার্স আপনারা যখন এই জিনিসটা চুলায় দিবেন, অবশ্য লো হিটে রেখে 1.5 কাপ পানি সিদ্ধ করে এটাকে মানে হাফ কাপ, মানে 1 কাপ থেকেও কিন্তু অর্ধেক হয়ে যাবে এই পানিটা সিদ্ধ হওয়ার পর। এটা এমনভাবে সিদ্ধ হবে ভিউয়ার্স, এটার যতটা নির্যাস আসে সব কিছু কিন্তু বের হয়ে যাবে। তখন যখন আপনারা এটা চুলে লাগাবেন, ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনাদের চুল পড়া কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সাথে কিন্তু নতুন চুল গজাবে, 100% চুল তো কালো হবে। ভিউয়ার্স, এখানে আমি আরেকটা উপকরণ দিয়েছি, সেটা হচ্ছে চা পাতা। চা পাতা আমাদের চুলকে কালো করতে এবং চুলকে স্ট্রং করতে, সেই সাথে ভিউয়ার্স এবং চুলকে সিল্কি সিল্কি একটা ভাব রাখতে কিন্তু চা পাতা আমাদের 100% কাজ করে। তাই এখানে আপনারা দেখেছেন আমি পুরো 1 চামচ কিন্তু চা পাতা ইউজ করিনি, হাফ চামচের মতো কিন্তু আমি চা পাতা ইউজ করেছি। এর থেকে বেশি আমাদের একদমই দরকার নেই। আসলে পরিমাণটা যদি সঠিক রেখে আমরা রেমেডিটা তৈরি করে মাথায় ব্যবহার করি, তাহলে কিন্তু ফলাফলটা আপনারা অল্প সময়ের মধ্যে পাবেন। ভিউয়ার্স, অনেক সময় আমরা রেমেডি তৈরি করি, বাট আমরা কিছু জিনিস কম দিয়ে ফেলি, আবার কিছু বেশি দিয়ে ফেলি। আসলে সেরকম করতে যাবেন না, চেষ্টা করবেন পরিমাণটা সঠিক রেখে সঠিকভাবে একটা রেমেডি আপনারা তৈরি করতে। তখন আপনারা বুঝবেন যে আপনাদের মানে চুলের গ্রোথ কতটা উন্নত হয়। সো ভিউয়ার্স, দেখেছেন আপনারা আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু পরিমাণ হিসাব করে ব্যবহার করেছি। সো এখন যখন আপনারা দেখবেন যে আমি এই জিনিসটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নেব, এখানে কিন্তু 1 কাপও পুরা হবে না। ভিউয়ার্স, আপনারা দেখুন এটা কত সুন্দর করে সিদ্ধ হয়েছে, মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসেছে। আর বুঝতে পারতেছেন যে এই পানিটা আমাদের চুলের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। হাজার হাজার টাকা কিন্তু আমরা নষ্ট করি শুধুমাত্র চুল লম্বা করার জন্য। শুধুমাত্র এটাও না, চুল পড়া বন্ধ করতে অথবা পাকা চুল কালো করতে আমরা অনেক টাকাই খরচ করি, বাট বেলা শেষে কিন্তু আমাদের ফলাফলটা কিন্তু জিরো আসে। তো আমি মনে করব সেই জিরো থেকে আপনারা হিরো হবেন ইনশাল্লাহ, শুধুমাত্র এই
এর মাধ্যমে ভিউয়ার্স এই পানিটা আপনারা সিদ্ধ করে একটা বয়মে রেখে প্রতিদিন আপনারা ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন সপ্তাহে 5 দিন অথবা 4 দিন হলো এই রেমেডিটা আপনারা ব্যবহার করতে। ভিউয়ার্স একটা কথা বলি, যখন আপনারা শ্যাম্পু করবেন শ্যাম্পুর সাথে শ্যাম্পুটা যদি এই পানির মধ্যে দিয়ে আপনারা একসাথে চুল শ্যাম্পু করেন, ইনশাল্লাহ চুল এত সুন্দর শাইনিং হবে, সিল্কি হবে, সে সাথে মজবুত হবে যে অনেক সময় আমরা শ্যাম্পু করতে গেলে কি হয় প্রচণ্ড চুল পড়ে যায়, কিন্তু সেই চুলটা কিন্তু একদমই পড়বে না ইনশাল্লাহ। এখানে আমি একটা উপকরণ ব্যবহার করেছি আর সেটা হলো কোকোনাট অয়েল। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন কোকোনাট অয়েলটা ব্যবহার করতে। কোকোনাট অয়েল আমাদের চুলের জন্য কিন্তু একটা খাবার, কেননা চুলের শক্তি আনতে হলে অবশ্যই কিন্তু আমাদের কোকোনাট অয়েলটা কিন্তু ব্যবহার করতে হবে। কোকোনাট অয়েল এটা এমন একটা জিনিস, এটা কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু অনেকটাই কাজ করে। ইউজ করে দেখবেন ইনশাল্লাহ ফলাফল আপনারা পাবেন। ভিউয়ার্স, যেহেতু শ্যাম্পু সপ্তাহে 2 দিন আমরা শ্যাম্পু করে থাকি, তো সেই ক্ষেত্রে একটা শ্যাম্পু আপনারা এরকম পানির মধ্যে দিয়ে তারপর শ্যাম্পু করে নেবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, আপনাদের চুলের মধ্যে যে একটা খুশকি খুশকি ভাব থাকে এবং চুল যেরকম একটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায় সেটা কিন্তু একদমই থাকবে না। বিশেষ করে শীতের সময় কিন্তু আমাদের কিন্তু চুলের মধ্যে প্রচণ্ড কিন্তু খুশকি হয়, সেই সাথে কিন্তু চুল কিন্তু এক ধরনের ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় চুলের আগা কিন্তু একদম ফাটা ফাটা একটা ভাব হয়ে যায়, যেটা আমি একটু পরে আপনাদের দেখাবো, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আমি মনে করব এই রেমেডির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের চুলের সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনারা খুঁজে পাবেন ইনশাল্লাহ, যদি সঠিক পদ্ধতিতে আপনারা এই রেমেডিটা তৈরি করে চুলে ব্যবহার করেন। ফাইনালি ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে শ্যাম্পুটা ফেনা ফেনা ভাব না হওয়া পর্যন্ত কিন্তু আমি চামচ দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে কিন্তু আমি নেড়েচেড়ে নিচ্ছি। চেষ্টা করবেন এইভাবে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে। আর বিশেষ করে আমি আরেকটা কথা বলি, রেমেডিটা যখন চুলে দিবেন অবশ্যই কিন্তু চুলার হিটটা কিন্তু একেবারে লো হিটে রেখে তারকে ভালো করে সেদ্ধ করে নেবেন। ফাইনালি ভিউয়ার্স, আপনারা দেখুন এটা কতটা সময় ধরে আমি খুব সুন্দর করে কিন্তু ফেনা ফেনা একটা ভাব করে নিচ্ছি। আর যখন আপনারা শ্যাম্পুটা ফেনা ফেনা ভাব হয়ে যাবে তখন কিন্তু আপনারা সাথে সাথে চুলে ব্যবহার করতে পারেন। এটা যে রেস্টে রাখার একদমই দরকার নেই, যেহেতু আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি ভিউয়ার্স এগুলো অলরেডি চুলার মাধ্যমে কিন্তু সমস্ত নির্যাস বের হয়ে গেছে। ভিউয়ার্স, এদিকে দেখুন শীতের সময় কিন্তু চুলের মধ্যে প্রচণ্ডভাবে কিন্তু খুশকি হয়। সো এইভাবে কিন্তু প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু আপনারা এইভাবে সুন্দর করে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু করার পর ভিউয়ার্স আপনারাই দেখবেন মাশাআল্লাহ এখানে কোনো কন্ডিশনার ব্যবহার করার দরকার নেই। ভিউয়ার্স, আপনারা শুধু একবার এই রেমেডিটা ব্যবহার করে মাথায় ইউজ করেন, দেখবেন যে চুল সুন্দর হবে মাশাআল্লাহ, সিল্কি এবং শাইনিং হবে। আপনারা যখন দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন, বাট আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কতটা সুন্দর করে এই শ্যাম্পুটা করতেছি। প্রথমত আমি চুলের গোড়ায় গোড়ায় কিন্তু খুব সুন্দর করে কিন্তু ব্যবহার করতেছি, তারপর আমি এটা যে কাজটা করব ভিউয়ার্স অফ ক্যামেরায় আমি এটাকে খুব সুন্দর করে ফেনা ফেনা ভাব করে 2 হাত দিয়ে সুন্দর করে চুলগুলোকে আমি শ্যাম্পু করে নেব। এবং শ্যাম্পু করার পর যখন আপনারা রোদে শুকাবেন তারপরে দেখবেন যে চুলটা কত সুন্দর ঝলমলে হয় এবং একটা চুলও কিন্তু উঠবে না। 100% শিওর এই রেমেডিটা আপনারা যখন চুলে ব্যবহার করবেন 100% কোনো চুল উঠবে না। সো ভিউয়ার্স, আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।